রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শুক্রবার রাতের এটুকু ভিডিও, মানে থালা বাসন জমেছে প্রচুর। সকালবেলা পুজো, মানে শনিবার দিন পুজো করব, এর জন্য রাত্রিবেলা সব ধুয়ে মুছে রেখে দেব। কারণ সকালবেলায় উঠে এত কিছু করা যাবে না, সময় পাওয়া যাবে না। ঘর দোর মোছা, উঠোন লেপা, অনেক কাজ আছে। এর জন্য আগের দিন রাতেই কিছুটা সেরে রাখছি যেটুকু পারি। তো রাত্রিবেলা সবাই খেয়ে দিয়ে উঠেছে, সবাই শুতে গেছে, আর আমি এদিকে রান্নাঘরে থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। গ্যাস টেবিলটা একবারে যতটুকু পারবো দেখি। এখন রাত কিন্তু 10টা বেজে গেছে, ঘুমও পেয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে। এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো অনেকেই বলে, যদি জিজ্ঞেস করে যে তুমি কি কিছু করো, যদি বলা হয় না আমি একটা হাউস ওয়াইফ, তো এমন করে মুখটা বেঁকিয়ে নেয় যদি সে কিছু করে থাকে, মানে কোনো কাজ অফিসে কিংবা কোনো স্কুলে। কিন্তু হাউস ওয়াইফ মানে যে কতটা কষ্টের কাজ সেটা আর কি বলবো। তোমার ইচ্ছা না হলেও কাজ করতেই হবে, একদিনও ছুটি নেই, একদিনও না। স্যালারি তো নেই, কোনো স্যালারি নেই, ছুটি নেই, কিছু নেই। তোমার সার্ভিস একভাবে দিয়ে যেতে হবে, সবার মন জোগাতে হবে। খুব মুশকিল, খুব মুশকিল। জয়েন্ট ফ্যামিলিতে তো আরও প্রত্যেকটা মানুষের মন জোগানো যে কতটা কষ্টের সে আর কি বলবো। অফিস করলে তো ঝটাপট সকালে যা খুশি করলাম, করে অফিসে চলে গেলাম, তারপরে বাড়ি যে থাকবে সে করবে, না থাকলে হয়তো বাড়ি এসে দুটো কিছু ভাত ফুটিয়ে নিলাম, হয়ে গেল। কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু তা হয় না। শ্বশুর শাশুড়ি থাকলে তাদের মতো পছন্দ মতো রান্না বান্না করতে হয়, স্বামীর পছন্দ মতো করতে হয়। ছেলে মেয়ের দেখো থালা বাসনের গাদা হয়েছে, সন্ধ্যের থেকে খেয়ে খেয়ে এতগুলো থালা বাসন হয়েছে। ধুয়ে তারপরে চলে এসেছি ঘরে এসে দেখি পাপা আমার উঠে গেছে। উঠে দেখো খেলা শুরু করে দিয়েছে। আমার মেয়ে চেঁচামেচি করছিল, এর জন্য ঘুম থেকে উঠে গেছে। আমি তো নিশ্চিন্তে কাজ করছিলাম যে আমার ছেলে ঘুমাচ্ছেই। এইদিকে এসে দেখি বাবা বিস্কুটের কৌটো নিয়ে দুটো মারপিট শুরু করে দিয়েছে। তারপরে এখান থেকে আবার আমি একটা বিস্কুট নিলাম, নিয়ে ছেলেকে দিতে গেলাম, ছেলে খেলো না। হরলিক্স বিস্কুট এনেছে, আরও কিছু না। মেরি বিস্কুট খেতে খেতে বিরক্ত হয়ে গেছে, ও আর খাবে না। আর পরের দিন সকালবেলা এই যে আমার শাশুড়ি মা উঠোন লেপছে। গ্রামের দিকে কিন্তু পুজো হলে গোবর দিয়ে উঠোন লেপায়, এটা মাস্ট, আমরা সবাই করে থাকি। শহরের দিকে তো জানি না কেমন কি করে। তো ফাইনালি এখানে 2:30টার সময় ব্রাহ্মণ চলে এসছে। প্রথমে বলেছিল যে 5টার সময় আসবে, আমরা নিশ্চিন্তে রয়েছি। আমি তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম। তারপরে এখন দেখি শাশুড়ি মা 12টার সময় এসে বলছে যে ব্রাহ্মণ 2:30টার সময় আসবে, তাড়াতাড়ি স্নান করো, করে সব কিছু রেডি করো। তো আমি স্নান করে তারপরে ঘরের পুজোটা আগে দিয়ে নিয়েছি। তারপরে ব্রাহ্মণ এসছে, সব গোছগাছ করে এই যে বসে পড়েছি। এখানে লাল শাড়িটা দেখছো, এটাই আমি। আর ওখানে তোমার দাদা ভাই বসে আছে। দেখো ধুতি পরেছে, ধুতি তো কোনোদিন পরতেই চায় না, তাও আমি জোর করে বলেছি ধুতিটা এরকম প্যাঁচ দাও, একটা প্যাঁচ দিয়ে বসো পুজোতে। আর এখানে দেখো আমার পাপা এত দুষ্টুমি করছে কি আর বলবো। আর পাশে আমার শাশুড়ি হলুদ শাড়িতে আছে। তো এখানে আমার ভাগ্নি ভিডিও করে দিচ্ছিলো, অত ভালো পারে না, তাও বলেছি একটু ধরে দিতে, তাই দিয়েছে। তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না তো ভিডিও করা, এর জন্য ফোন আবার কাছে রাখতে পারিনি। তো এখানে আমি বসেছি, তোমাদের দাদাভাই আর শাশুড়ি মা তিনজনা মিলে অঞ্জলি দেব। তো এখানে আমার ভাগ্নি আবার ফোন বন্ধ করতে পারছে না, করে দিলাম। এবার পুজো আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। সবাই দেখো চারিদিকে প্রণাম করছে। এখানে মেন ঠাকুর হচ্ছে তাল দিয়ে তৈরি হয়েছে, মানে তালকেই পুজো করা হয়। নীল ঘট, নীল মোমবাতি সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ। এখানে পুজোও হয়ে গেছে, প্রসাদ কিছুটা দেওয়া হয়েছে। তারপরে দেখো এত বৃষ্টি, সে আর কি বলবো। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ছবি। তো প্রসাদ খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। ছেলের এদিকে জ্বর এসছে, কি আর বলবো। তার পরের দিন সকালে এই যে ঠাম্মিদের সঙ্গে খেলা করছে। 3টা আমার পিসি শাশুড়ি।